রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে নারী প্রার্থী মাত্র ৮ জন। দলীয় ৫ জন ও স্বতন্ত্র ৩ জন প্রার্থীর এই সীমিত উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা। বলছেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে নারীর অংশগ্রহণ বাড়ানো জরুরি। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। রংপুর বিভাগের ৩৩টি আসনে মোট ২৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নারী প্রার্থী মাত্র ৮ জন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে রংপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন রিটা রহমান। রংপুর ৪ আসনে বাসদ মার্কসবাদীর প্রার্থী প্রগতি বর্মন তমা এবং রংপুর ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী লড়ছেন এবারের নির্বাচনে। তারা নির্বাচিত হতে পারলে সংসদে নারীর কণ্ঠ জোরালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মেয়ে হয়ে যে দাঁড়াইছি, এটা একটা স্বীকৃতি তারা দিয়েছে। আমার কাছে এটা খুব ভালো লাগছে। মানুষ আমাকে অনেক প্রশংসা করছে যে আপনি সাহস করছেন মেয়ে হিসেবে একজন ক্যান্ডিডেট হওয়ার, এমপি পদপ্রার্থী হওয়ার। এখান থেকে আমিও নারীদের অনুপ্রাণিত করতে চাই যে এগিয়ে আসো, সুযোগটা নাও, লেখাপড়া করো, সামনে এগিয়ে আসো, কারণ সবখানে তোমাদের অধিকার আছে। এদিকে গাইবান্ধা ৫ আসনে রাহেলা বেগম, গাইবান্ধা ১ আসনে সালমা আক্তার, ঠাকুরগাঁও ২ আসনে নুরুন্নাহার, ঠাকুরগাঁও ৩ আসনে শিক্ষার্থী আশামণি এবং দিনাজপুর ৪ আসনে লাইলাতুল রিমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরেও আমি নারীদেরকে নিয়ে কাজ করি। সে জায়গা থেকে আসলে নারী হয়ে আমি যেহেতু নারী, আমাকে নারীর পাশে থাকবে। সে নারী নির্যাতন হোক, বাল্যবিবাহ হোক কিংবা নিরাপত্তার ক্ষেত্রে হোক। সংসদীয় এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কাছে আমি এসেছি। বিশেষজ্ঞরা বলছেন, আরপিও অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে অন্তত ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার সিদ্ধান্তে বাস্তব প্রয়োগ প্রয়োজন। যে ৩.৪% থেকে ৪.২%-এর মতো নারী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে। এই সংখ্যাটা খুবই কম। তো সেই ক্ষেত্রে আমরা যদি অর্ধেকেরও বেশি বা অর্ধেকের মতো জনগোষ্ঠীর কথাটুকু নিশ্চিত করতে চাই, তাহলে পার্লামেন্টে তাদের অংশগ্রহণটাও নিশ্চিত করতে হবে। নারীর অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে, না হলে সমতার সংসদ গড়ে তোলা সম্ভব নয়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।